ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন আপনারা শুনেন। গতকাল থেকে সকাল থেকে রেলমন্ত্রী যেমন ছুটে যান পশ্চারে পশ্চাৎ, তবে তার আগেই কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও সেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। রেলওয়ে আধিকারিকরা সেখানে ছিলেন দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা। এরপরে একে একে অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি আসেন ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে যান। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি তো অবশ্যই কেন্দ্রকে দোষেন এবং তারপরেও তিনি সেখান থেকে ছুটে যান কোচবিহারে। আপনারা জানেন কোচবিহারে তৃণমূল কংগ্রেস এবছরে জয়ী হয়েছে। এবার নির্বাচনে নিশীথ প্রামাণিককে পরাজিত করে বিজেপির প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে পরাজিত করে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং স্বভাবতই উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবারে হাতের কাছে পেয়ে গতকালই সেখানে পৌঁছে যান। আজকে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি এবং বৈঠকও করতে পারেন এমনটাই কিন্তু সূত্রের খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদেন্দু। মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন পুজো দেবেন এবং তারপরে আর কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখো প্রকৃত গতকাল রাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে তিনি 9টা নাগাদ কিন্তু কোচবিহারের সার্কিট হাউসে এসে পৌঁছান এবং সেখানে কিন্তু প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব রয়েছেন এবং সেখানে দলীয় সমর্থকেরা প্রচুর ভিড় করেন কোচবিহারের সার্কিট হাউসের সামনে এবং সেখানে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে তিনি মা মাটি মানুষের মঙ্গল কামনায় কোচবিহারের যে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির রয়েছে সেখানে শুধু পুজো দেওয়ার জন্যই কিন্তু তিনি শিলিগুড়িতে সেখানে মেডিকেল কলেজে গুরুতর আহত যারা হয়েছিলেন রেল দুর্ঘটনায় তাদেরকে দেখে সোজা কিন্তু তিনি কোচবিহারে চলে আসেন রাতে এবং আজকে সকাল 11:30 নাগাদ কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে তিনি পুজো দেন এবং গতকাল রাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে এবং আজকে মুখ্যমন্ত্রী তিনি পুজো দেবেন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে এবং সেখানে দলীয় সমর্থকেরা তারা সকলে থাকবেন এবং সকলের উপস্থিতিতেই তিনি মদনমোহন মন্দিরে মা মাটি মানুষের মঙ্গল কামনায় তিনি যেহেতু কোচবিহার সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কোচবিহার সিট শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং সবকিছু মিশিয়ে কিন্তু আজকে যথেষ্টই খুশি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরদেন্দু ধরের সঙ্গে।